ইসলাম ধর্মের কিতাবের ভিতরে হিন্দু বিরোধী খারাপ কথা লেখা নাই লেখা নাই হিন্দু ধর্মের কিতাবের ভিতরে মুসলমানের বিরুদ্ধে খারাপ কথা লেখা নাই তাইলে বোঝা গেল ওদের ধর্মের ভিতরে ভালো কথা আছে। আমরা কই একটা বিধান নামা ঈশ্বরের নামা দুঃশাসন নামা এই ভগবানের নামা আমরা কই আল্লাহ একজন কয়জন একজন আল্লাহু আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ কুফুয়ান আহাদ আমরা কই আল্লাহ একজন আমরা কই আরবি ভাষা কুল হুয়াল্লাহু আহাদ আমরা কই আরবি ভাষা হিন্দু ভাইরা কই সংস্কৃত ভাষা আমরা কই কুল হুয়াল্লাহু আহাদ ওরা কই একটা বিধান নামা এক আল্লাহ দুঃশাসন নামায় ভগবান দ্বিতীয় কোনো ভগবান নাই ঈশ্বরের নামায় ভগবানের নামা তৃতীয় কোনো ভগবান নাই তারপরে ঈশ্বরের নামাজ তাহির বান্ধা আল্লাহ কারো থেকে জন্ম হয় নাই আল্লাহ কারো জন্ম দেয় নাই তাইলে বোঝা গেল অবশ্যই আল্লাহকে অপরে কিতাবেতে মিল আছে আছে আমরা কোন মূর্তি পূজা হারাম ويدعو الإنسان بشيرا بالخير وكان الإنسان عجولا আমরা কোন মূর্তি পূজা করা হারাম আমরা কোন মূর্তি পূজা করা হারাম কোরআনে কোন মূর্তি পূজা হারাম হাদিসে কোন মূর্তি পূজা হারাম আচ্ছা বলে আমরা কই ইয়াদুল ইনসান আমরা কই আরবি ভাষাতে ওরা কই নাতিশ পাতি মা আসলি নাতিশ পাতি মা আসলি কোন নাতিশ পাতি মা প্রতিমা বুঝেননি প্রতিমা নাতিশ পাতি মা আসলি মূর্তি পূজা করা যায় না ওরা বলতেছে ওরা ভিতরে যায় না ভগবানের নামে ভাই নাতিশ পাতি মা আসলি ভগবানের মধ্যে মানে তোমার পূজা করবে না ঈশ্বর ব্রহ্মায় দুঃশাসন থামবো না নাতিশ পাতি মা আসলি পৃথিবীর কোনো মানুষের মূর্তি পূজা করা যায় না অপর কিতাবও নাই আঙ্গুর কিতাবও নাই দুই কিতাবে মিলা করা নাই আছে আছে আমরা কই গরিবকে খানা খাও আল্লাহ কোরআনের ভিতরে কইছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার সাইলের অর্থ কি বুঝলাম আমরা যে ভিক্ষা দেই ফকির আমাদের বাড়িতে ফকির বলুন জি ফকির আছে ফকির ফকির আমরা বাংলা ভাষায় বলি ফকির আল্লাহ কোরআনে কইছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার আল্লাহ কই সাইল আমরা কই ফকিরকে সাইল আমরা কই ফকিরকে আদর করো হিন্দু ধর্মের কিতাবের কোথায় লেখা আছে দশা প্রভু নমস্কার ভগবান নমঃ ঈশ্বরে দাবা নমঃ প্রভু দশা ঈশ্বরে প্রভু নমঃ আর হিন্দু ধর্মের কিতাবে বলে তোমরা যদি ফকিরকে আদর করে খানা খাও ভগবান তোমার স্বর্গ দিবে জান্নাত স্বর্গ তাইলে বোঝা গেল যেরকম মদিনার নবী বলেছে আচ্ছা বলে জান্নাতের দরজার ভিতরে কোন মুসলমানের নাম যদি লেখা থাকে আচ্ছা বলে পর থেকে ভাগ্যবান মুসলমান আর আসেনি আছে জান্নাতের দরজার ভিতরে কারো নাম লেখা থাকে এর থেকে ভাগ্যবান আর আছে আল্লাহ নবী মুসলমানি আল্লাহ নবী মুসলমান জান্নাতের দরজার ভিতরে কার নাম রাখবো সাহাবা রাসূলুল্লাহ বলেন আল্লাহ নবী ও সাহাবা আল্লাহ কোরআনে বলেছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার আল্লাহ বলেছে তোমার বাড়িতে একটা ভিক্ষা আছে ভিক্ষা নিতে নাম দিয়েছে সাইল যেরকম এই হুজুরের বাড়িতে গেছে হুজুর খারাপ পাইছেন কত মার হুজুরের বাড়িতে একটা ফকির আছে সাইল বায়াতুল্লাহ আল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ ও আপারা ও মায়েরা আমি ফকির এসেছি আমার একটা ভিক্ষা দাও চাও দাও নাইলে 10 টাকা দাও নাইলে আমার একটু খানা দাও এরকম মানুষ আপনাদের বাড়িতে আয় এবার হুজুর সাহেব শুনছে ফকিরের আওয়াজ হুজুর সাহেব ফকিরের হাতটা ধরিয়া টাইমে বাড়িতে নিয়ে গেছে সুন্দর ফুলের বিছানার ভিতরে বসে দিয়েছে কোন বসে দিয়েছে ফুলের বিছানা এটা আমি গেছিলাম আনোয়ার ভাই গো চলে গেছে জি আসুন আছে যেমন আনোয়ার ভাই বাড়িতে আমি গেছিলাম খুব সুন্দর করে বসে দিয়েছে আইটা
অনেক সুন্দর খানা চলেছেন আপনার বাড়িতে ফকির গেছে, ফকিরকে সুন্দর করে হুজুরের বাড়িতে বসাইছে, ফকিরকে বলে ফকির সাহেব আপনি একটু আমার বাড়িতে বলুন, আপনি একটু আমার বাড়িতে বসেন, আপনার জন্য মাংস এনেছি, গোশত এনেছি, সুন্দর করে একটু মাংস বানাইবো, আপনার জন্য ইলিশ মাছ আনছি, সুন্দর করে একটু মাছ বানাইবো, আপনার জন্য একটু পনির আনছি, সুন্দর করে একটু পনির বানাইবো। এবার মাংস হয়ে গেছে, কলিজা হয়ে গেছে, ইলিশ মাছ হয়ে গেছে, রুটি বানাইছেন, পোলাও বানাইছেন। এবার হুজুর সাহেব নিজে হাতের ভিতরে রুটি ছিঁড়ছে, কলিজার ভিতরে ভাইয়া হুজুর নিজে হাত দিয়ে ওই ফকিরকে পেট ভরে খানা খাওয়াইছে। খানা খাওয়ানোর পর ওই ফকিরের পকেটের ভিতরে 50 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়েছে। আর ফকিরকে বিদায় করে ফকিরের কপালে সোনা দিয়া ফকিরকে বলছে, ফকির সাহেব আজকে আমার বাড়িতে আসেন, অত আদর করতে পারলাম না, আরেকদিন আপনি আমার বাড়িতে আইবা, আমি সুন্দর করে আপনার খানি খাওয়াবো, সুন্দর করে আপনার একটু আদর করবো, সুন্দর করে একটু কাপড় জামা দেবো, আরেকদিন আপনি আমার বাড়িতে আইবা। আল্লাহ নবী বলে আচ্ছা বাসনা যাই মুসলমান ফকির, যাই মুসলমান ফকিরকে বাড়িতে আইয়া সুন্দর বিছনাতে বসাইয়া পেট ভরে খানি খাওয়াইয়া কপালের ভিতরে সোনা দিয়া সুন্দর করে বিদায় করে ওই মুসলমানের নাম আল্লাহ জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। আল্লাহ নবী বলছে যে ফকিরকে বাড়িতে আইয়া সুন্দর করে খানি খাওয়াইয়া কপালের ভিতরে সোনা দিয়া বাড়ি থেকে বিদায় করে দেয়, এই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। সুবহানাল্লাহ। হিন্দুদের কিতাবের ভিতরে লেখা আছে ফকিরকে যারা আদর করবো তাদেরকে ভগবান আবার স্বর্গ দান করবে। আমাদের মসজিদের ইমাম সাহেব আছে না নাই? আমাদের মসজিদ আছে না নাই? মসজিদের ইমাম আছে না নাই? মসজিদের ইমাম সামনে যায় নামাজ পড়ে না নাই? মসজিদ আছে, ইমাম নাই বলে মসজিদ নামাজ হলো জি না। আমাদের হলো মসজিদ, অপর হলো মন্দির, মন্দির হলো হুজুর সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, অপর হলো পণ্ডিত সাহেব। আমরা মন্ত্র পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বললেন জি জি মন্ত্র বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমরা মন্ত্র বলি, আমরা মন্ত্র দিয়ে পড়ি ইমাম সাহেব, কে পড়ে? ইমাম সাহেব। ইমাম সাহেব। আমরা মন্ত্র পড়ি ইমাম সাহেব, অহর মন্ত্র পড়ে পণ্ডিত সাহেব, আমরা বলি আরবি দিয়া খাড়া করে কি দিয়ে বলি ও ঈশানা তোহা ভক্ত ভগবান নমস্কারে পরভু দুশতম নমা তোহা मंगल मूर्ति नमा दोहा दश कलाव इसे नमा भक्त भगवान नमा शरे प्रभु दशता नमा दोहा मंगल मूर्ति नमा दोहा यकम बनाता दुशो नमा स्वर्गीय पिताकार हरे प्रभु दशतम नमा दोहा मंगल मूर्ति नमा दोहा। আমরা যেভাবে আল্লাহ ঘোষণা করি উনাও আচ্ছা বলেন পৃথিবীর ভিতরে ধর্ম কয়টা? ইন্নাদিনা ইন্দাল্লাহিল ইসলাম। ইসলাম বস্তু মানুষের চুরি করে লইয়া আরবিকে বলে ভাষা দিয়ে বানাইয়া ঠাকমা কইরা ইধার থেকে জমে করেছে। আসলে তো ধর্ম কয়টা? একটা। ইন্নাদিনা ইন্দাল্লাহিল ইসলাম। ইসলাম মানে আমরা মানে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। কিছু মানুষ প্রশ্ন করে কয়টা ভারত আপনার আব্বার হন বলতে আপনার যদি কেউ জিজ্ঞাসা করে যে ভারত আসাম, ভারত আপনাদের বাপের সম্পত্তি নাকি? আপনার বলেন বাপের না, ভারত আমার আব্বার সম্পত্তি। আব্বার ভারত আমাদের আব্বার সম্পত্তি। পৃথিবীর সর্বপ্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। আল্লাহ
আল্লাহ সর্বপ্রথম পৃথিবীতে মানুষ বানাইছে আদম আলাইহিস সালাম। জান্নাত থেকে যখন আল্লাহ দুনিয়ার ভিতরে বানাইছে আদম নবীকে ভারতের জমিনে বানাইছে প্রথম মানুষ আদম। জি না। মানুষ ছিল পৃথিবীর প্রথম মানুষ আদম। আদমকে বানাইয়া ভারতের জমিনে বানাইছে আদম আমাদের কি হয় আব্বা। পৃথিবীর ভিতরে প্রথম মানুষ আমাদের আব্বা আদম ভারতের জমিনে বানাইছে তাইলে বলে ভারত আমাদের আব্বার সম্পত্তি হয় না যারা বলে আপনাদের কিন্তু ভারতের বন্ধে গ্রহণ করতে তারা আপনি জিজ্ঞাসা করেন আমাদের তো আব্বা আদমের সম্পত্তি আমি কি কথা তুই বল নতুন বাড়ির সম্পত্তি আমাদের তো আমাদের সম্পত্তি আমরা কই আদম ওরা কই মানুষ মানুষ ভগবত নামাবা হরে কৃষ্ণ নাম প্রভু নামা ঈশ্বরের পর ভক্ত ভগবান নামা মানুষে আবার ঘুরে দেন আমরা কই পৃথিবীর প্রথম মানুষের নাম আদম ওরা কই মানুষ পৃথিবীর প্রথম মানুষের নাম হলো মনু মনোরথ হয়েছে আদম মনোরথ কি আদম। আচ্ছা বলে আমরা তো এমনি কারো বিরোধী কোনোদিনও করি না। আমার এই যে আমি বললাম এক ঘন্টার উপরে বাসা কারো বিরোধী করছি জি না। জি না। কারো বিরোধী একটা কথা বলছি জি না। বলি নাই, কিন্তু আপনি করো কেউ যদি কোরআন হাদিসের উপরে হামলা করতে চায় তাহলে বলেন আপনারা কি মাইনে নেবেন অকদূরে যাওয়া লাগবে না আপনারা বলেন আপনাদের এলাকার ভিতরে কেউ যদি কোরআন জ্বলাই দিতে চায় আপনাদের ভোটার থেকে কিছুমান মানুষকে আসামের যত কিতাব আছে সব মুসলমানের কোরআন জ্বলাই দেওয়া হয়